মিজোরামের মুখ্যমন্ত্রী তিনি মার্কিন মুলুকে গিয়ে এই ৩টি রাষ্ট্র থেকে কার্ভ আউট করে ক্রিশ্চিয়ান একটা এন্টিটি নতুন রাষ্ট্র গঠন করার সম্ভাব্যতা নিয়ে আভাস দিয়েছেন। তো ফলে সেন্ট মার্টিন কিন্তু ব্রডলি জিওগ্রাফিক সেন্সে ওই বেল্টই পড়ে। ব্রডার পার্সপেক্টিভে দেখলে এই রিজিয়ন এটার মানে পেছনে কাজ করছে আপনার বার্মা অ্যাক্ট আমেরিকার। দ্বিতীয়ত সর্বশেষ আপনার যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে মিজোরামের মুখ্যমন্ত্রী তিনি মার্কিন মুলুকে গিয়ে এই ৩টি রাষ্ট্র থেকে কার্ভ আউট করে ক্রিশ্চিয়ান একটা এন্টিটি নতুন রাষ্ট্র গঠন করার সম্ভাব্যতা নিয়ে আভাস দিয়েছেন। তো ফলে সেন্ট মার্টিন কিন্তু ব্রডলি জিওগ্রাফিক সেন্সে ওই বেল্টই পড়ে। আর আপনার সেন্ট মার্টিন একমাত্র প্রবাল দ্বীপ বাংলাদেশের, এবং আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা তিনি আশঙ্কা করছেন যদি এই হারে প্লান্ডার চলতে থাকে তাহলে মানে 2045 নাগাদ এই দ্বীপে প্রবাল আর অবশিষ্ট থাকবে বলে মনে হয় না। তো সেটি তো কাঙ্ক্ষিত হতে পারে না। ফলে আপনার আমরা যেই ডালে বসে আছি সেই ডাল কাটছি, গোপাল ভাঁড়ের সেই গল্পের মতো একটি অবস্থা তৈরি হয়েছে। আবার অনেকে আপনার যিনি এই বিষয়টা নিয়ে দেখাশোনা করছেন তাকে মেলাইন করবার একটা মোক্ষম অস্ত্র পেয়ে গেছেন বলে ভাবছেন। স্থানীয় সরকারের যারা প্রতিনিধিত্ব করেন সেন্ট মার্টিনে তারা অনেকেই তার পদত্যাগ দাবি করছেন। এবং আপনার এখানে যে বিষয়টি অনেকেই আবার আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছেন সেটা হচ্ছে পলিথিন ব্যান করার একটা চেষ্টা তিনি করছেন, কিন্তু এটা কিন্তু নতুন বিষয় নয়। এই বিষয় নিয়ে এসডিও বলে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন কাজ করেছে। আব্দুল্লাহ নোমান যখন পরিবেশ মন্ত্রী ছিলেন বিএনপি সরকারে তখন কিন্তু প্রথম এই উদ্যোগটি গ্রহণ করা হয়, পলিথিনের ব্যবহার কমিয়ে আনা, পলিথিনের উপর ব্যান আরোপ করা। সেই বিষয়ে পথিকৃত সংগঠন হচ্ছে এসডিও, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এবং তার কর্ণধার ডক্টর শাহরিয়ার হোসেন শাহরিয়ার, আর সেই সময়কার পরিবেশ মন্ত্রী আব্দুল্লাহ নোমান। সুতরাং একেবারে হালফিল সকল ক্রেডিট আপনার বর্তমান মন্ত্রক এবং আপনার এই সরকার পেতে পারে বলে আমার মনে হয় না। জি, আমরা অন্য দিক থেকে সেনাবাহিনীর থেকেও আমরা এক ধরনের আভাস পাচ্ছি যে 21শে নভেম্বর অথবা 16ই ডিসেম্বরকে সামনে রেখে আরো কিছু একটা ঘটতে পারে সেনাবাহিনীর মধ্যে। এবং সেনাপ্রধান আসলে ইয়ে থেকে আসার পরে, আমেরিকা থেকে আসার পরে কিন্তু আমরা সেভাবে কোনো বক্তব্যও পাইনি। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে কিছু একটা হচ্ছে কিনা, কু করার কোনো কিছু হচ্ছে কিনা? দেখুন, একটা সময় ছিল 75 পরবর্তীকালে বাংলাদেশে আমাদের সশস্ত্র বাহিনী একটা র্যাগ-ট্যাগ বাহিনী চেহারা পেয়েছে। সেই জায়গা থেকে আপনার অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 3টি উইং, সেনা, নৌবাহিনী, বিমান যথেষ্ট পরিমাণে সুশৃঙ্খল এবং ওয়ার্ল্ড ক্লাস ডিউটিস পারফর্ম করতে সক্ষমতা অর্জন করেছেন। ওয়ার টয়েজ এর সংখ্যা এবং কোয়ালিটিও অনেক বেড়েছে। আর বিভিন্ন দেশে শান্তি রক্ষার দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করার কারণে তাদের একটা ব্র্যান্ডিং হয়েছে। আপনার জাতিসংঘ সদর দপ্তরে আমি নিজে দেখেছি আপনার আমাদের শান্তি সেনাদের মাইন্ড সুইপিং এর ছবি আছে। নানান রকম হ্যাজার্ডাস কাজে তারা যথেষ্ট পরিমাণে বিপত্তি দেখিয়েছেন, মসিয়ানা দেখিয়েছেন। ফলে এই যে ব্র্যান্ডিংটা সেটা কিন্তু অটুট আছে। নানান রকম স্পেকুলেশন থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ তারা বিপ্লবী ভূমিকা পালন করেছেন। ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট যখন তার চরম মুহূর্তে পৌঁছে যায় সেই সময় লেফটেন্যান্ট জেনারেল সাবেক কিংবা 4-স্টার জেনারেল সেনা প্রধানগণ তারাও কিন্তু অ্যাক্টিভলি এজিটেশনে যুক্ত হয়েছেন। ফলে সব মিলিয়ে সারা দেশের জনগণের যে মুডটা তার বাইরে তারা থাকেন এবং তারা বিচ্ছিন্ন দ্বীপ হতে চান। ডিওএইচএস এর মতো জায়গাগুলোতে যেগুলো কাইন্ড অফ সেমি চ্যাপ্টার্ড ল্যান্ড, সেখানেও কিন্তু আমরা দেখেছি তাদের মিটিং মিছিল করতে। এবং হক, কর্নেল হকের যে আউটলেটটা সেটাও যথেষ্ট পরিমাণে আপনার সক্রিয় ছিল। আপনার মেজর নূরের মতো ব্যক্তি বা জেনারেল
সালাউদ্দিন আকবরের মতো ব্যক্তি কিংবা লেফটেন্যান্ট রুশদের মতো ব্যক্তি, তারা যথেষ্ট সময় দিয়েছেন, সক্রিয় ছিলেন এবং তাদের অন্য সহকর্মীদের উৎসাহিত করেছেন, মনোবল চাঙ্গা করতে ভূমিকা পালন করেছেন। এগুলো সবই তো ইতিহাসের অংশ। জি, আমাদের এক দর্শক প্রশ্ন করেছে, আল জাজিরা সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা মব জাস্টিস হওয়ার ভয়ে সেনাবাহিনীর সহায়তায় দেশ ছেড়েছেন, কিন্তু সেনাপ্রধান বলেছিলেন উনি শেখ হাসিনা কিভাবে দেশ ত্যাগ করেছেন আমি জানি না। এই মন্তব্যের উত্তর কি? কারণ সেনাবাহিনী তো ওনাকে সহযোগিতা করেছে। দেখুন, তিনি একটি সামরিক বিমানে করে ভারতীয় বায়ু সেনাদের প্রহরায় দিল্লিতে অবতরণ করেছেন। এটা পার্ট অফ অফিসিয়াল ন্যারেটিভ। সুতরাং এটা অস্বীকার করার কোনো সুযোগ এখানটায় আছে বলে মনে হয় না। আর সেই বিমান যেটি তাকে নিয়ে গিয়েছিল ভারতে অবতরণ করে, সেটা কিন্তু আবার ফিরেও এসছে। অর্থাৎ এমন না যে ডিফেক্ট করে চলে গেছে সেই উড়োজাহাজটি।